7 বছরের আমায় রেখে বিদায় নিলেন মাতা, আর একখানে ঘর সাজালেন পিতা নামের ছাতা। শান্ত দিনে অশান্ত মন অনল রূপে জ্বলে, অসহায় এক এতিম আমি সর্বজনে বলে। মা হারালাম বাপ হারালাম কপাল পোড়া আমি, 7 থেকে আজ হলাম 16, সদাই মরণকামী। যেদিন বাবা ছাড়লো আমায় বুঝি নাই তো কিছু, কেমন করে ক্ষুধার জ্বালা ছুটবে আমার পিছু। বালিকার পর কৈশোরী আজ সদাই কষ্ট দেখা, কর্তা ভাবে প্রায় থেমে যায় আমার পড়ালেখা। বই খাতা আর কলম নিতে কাম করি পর বাড়ি, অসুখ ধরা আমার দাদু টাকা চাইতে পারি। এই তো সেদিন ফর্ম পূরণ লাগবে 600 টাকা, বলতে গিয়ে দাদুর বদন অশ্রুতে চকচকা। পরীক্ষাটাই পারি নাই আর গত বছর দিতে, বিষাদ বিনা সদাই শুনি আমার জীবন গীতে। ধনী বাড়ির অচল পোশাক এই তো আমার গায়ে, চলতে পাই না সবার সাথে নিত্য পায়ে পায়ে। মা জননী থাকলে কি আজ হতো এমন দশা, যে করেই হোক চলতো সঠিক জীবন হিসেব কষা। আসলে এই পৃথিবীর বুকে সবচেয়ে আমাদের আপনজন হচ্ছে মা। মা মারা গেলে মায়ের যে ভালোবাসা, সেই ভালোবাসা আর কাউকে দিয়ে পূরণ হয় না। মৃত্যু যন্ত্রণা যতটা না কঠিন, তার চেয়েও কঠিন হচ্ছে মা হারানো বেদনা। একজন সন্তান মাকে যতই কষ্ট দিক না কেন, সেই মা কখনো সন্তানের কষ্ট নিজের মনে ধারণ করে না, বরং সেই কষ্টকে ভালোবাসা দিয়ে পূরণ করে দেয়। দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের পরম ভালোবাসা কখনো বদলায় না। একজন মা মারা গেলে সেই ভালোবাসা অপূর্ণতা রয়েই যায়। একজন সন্তানের বেহেশত হচ্ছে মায়ের পায়ের নিচে, মায়ের মর্যাদা সীমাহীন মর্যাদা। পৃথিবীর সকল কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা বদলায় না। মায়ের কোল যে কত বড় জিনিস, তাই একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না। একবার মায়ের কোলে মাথা রাখে, দেখবেন সব চিন্তা দূর হয়ে যাবে। দুনিয়ার যেখানেই যান না কেন, মায়ের কোলে যে শান্তি আর কোথাও খুঁজে পাবেন না।